দেশের খুব কাছাকাছি আছে। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। অনেকে বলতেছে চট করে আসবেন, নভেম্বরে আসবেন, ডিসেম্বরে আসবেন। আপনি আসেন, আপনার জন্য দেশের প্রত্যেকটা মানুষ এ আছে। কখন আপনি আসবেন, কোন দিক দিয়ে আসবেন? কথা কর ডেকে না, কথা কর না কেন? বুবু আইসো, বুবু আইসো গো, কথা কর না কেন? আসেন আসেন, বুবু আইবা, তুমি আইবা গো, আইয়া বুবু আর ক্ষমতা পাইবা না। বুবু আইবা, বুবু আইবা গো, আইয়া বুবু আর ক্ষমতা পাইবা না। একবার চেয়ার থেকে নামে গেছেন রাগ করে, আবার কি চাচ্ছেন আপনি চেয়ারে বলবেন? অতই সহজ। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? কথা বলেন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতো না, পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে রে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা ঠিক কিনা? এই বিচারপতি মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। গাইবান্ধার আমি একটা ভাঙ্গা মানুষ, আমারও রাখছে এই তালিকায়। আমার আওয়াজ ভুল ধরছে দুই জায়গায়। একটা হলো বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, আর ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কুফুরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার উৎসবতা, এগুলো নিয়ে তো আজকে আমি ওয়াজ করবো না। এই দুইটা ভুল ধরে ওরা আমাকে ওই তালিকায় ফেলাইছে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে কি তারা ভালো অবস্থায় আছে? ওদের কি তালিকা করা লাগছে? তালিকা ছাড়াই কলার পাতায় শুয়েছিল, সেখান থেকে গ্রেফতার করে এখন জেলখানায়। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলকের থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? কথা কেন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় এরা করেনি ওজন। এখন ব্যারিস্টার সুমন গ্রেফতার হয়ে বলে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি। এখন 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে, রিমান্ডে থাকে। আদালতে যখন হাজির করা হয়েছে আদালতের ভিতরে কাঁদে, আর বাহিরে বের হয়ে বলতেছে, একটু হালকা করে হাসার চেষ্টা করতেছে। মানুষ তো বোঝে আদালতে কাঠগড়া দ্বারা কাটলে, আর বাইরে হাসি দিয়ে পাবলিককে বোঝাচ্ছে আমি ভালো আছি। অভিনয় কম করো প্রিয়। কথা ঠিক কিনা? জাতির মানুষ ওদেরকে চিনে ফেলে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের বাকি শ্রেষ্ঠ মুফাসসির, এদেশের দিনের দায়ী 50 বছর তাফসীর করেছেন, তাকে ফাঁসি দেওয়ার পিছনে এরা ছিল ষড়যন্ত্রকারী। এই মানিক মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এই ব্যারিস্টার সুমন তাদের সহযোগী ছিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদের গায়ে হাত দিয়ে কেউ চিরকাল টিকে থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা, আজকে তারা পুরো দুনিয়ার সামনে লাঞ্ছিত। আজকে তাদের সম্মান নাই, ক্ষমতার দাপট নাই। এই ব্যারিস্টার সুমন বলতেছে আমি সাইদির বিচার করার কারণে আমাকে জারজ সন্তান বলা হয়। কথা কয় না কেন? আমরা বলতে যাবো কেন? তুমি আবার এগুলো কথায় কান দাও কেন? কথা কয় না কেন? আল্লামা সাইদি হুজুর বলেছিল আমাকে যারা রাজাকার বলবে এরা 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 পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। আমার ভাইয়ের এই জন্য আমরা কি যে হারাইছি এখন বুঝতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয়, বিরক্ত হইতেছেন আমার কথায়। আমার ভাইয়েরা এমন কায়দায় পাম দিয়েছে বাজার, মিশরের বাদশা পাগল হয়ে গেছে। দেখে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ছেলেটাকেই সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। ইন্টারভিউ বন্ধ। ওই যে তেলে ফুলছে, কিসে ফুলছে? এইবার বাজান গো আমার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন মনে মনে চিন্তা করলো বাদশা আমারে প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়া চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। সে তখন কি করলো জানেন? এলাকায় যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে লাশ প্রতি একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জনগণ চিন্তা করলো একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলে ওইটাও ঘুষ। আমার দেশে ঘুষ আছে না নাই? কথা বলেন না কেন? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কারিয়ে। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কারিয়ে। কথা কম। ওরা দেশের এরকম দুর্নীতি করছে কিনা? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আজকে 300 জন শহীদের পরিবারকে ডেকে নগদ 1 লাখ টাকা করে দিয়া 300 পরিবারকে 3 কোটি টাকা চেক প্রদান করেছেন। আল্লাহু আকবার বলে। উম্মতের দরদি একজন আলেম শাইখ আহমদুল্লাহ, দিল থেকে দোয়া আসে।
বন্যায় কবলিত সেই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ওই অঞ্চলে এই ভারতের ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার কারণে ওরা ষড়যন্ত্র করে গভীর রাতে বাঁধ খুলে দিয়েছিল। এদেশের মানুষকে ওরা পানি দিয়ে ডুবিয়ে মারতে চায়। যখন খরার সময় ফসলে মাঠ খাকা করে, আমরা পানি পাই না, ওই সময় পানি দেয় না। আবার বন্যার সময় আমাদের দেশের পানি রাখার জায়গা নাই, ওই সময় পানি দিয়া ওরা পানি দিয়ে মারতে চায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু রাখে আল্লাহ মারে খেয়ে ওরা পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে পারবে না। ষড়যন্ত্র করবে যারা, ওরাই ঘূর্ণিঝড়ে কবলে ডুবিয়ে মরবে। কয়েকদিন আগে ঘূর্ণিঝড় দানা আসছে, এরপরে আর সানা, এরপর আসবে নানা, এরপরে আসবে খালু, এইভাবে ঘূর্ণিঝড় আসবে। তোদের 12টা বাজবে, এখনো সময় আছে। বাংলাদেশের মানুষের প্রতি মহাব্বত আর ভালোবাসার হাত বাড়াও। বেশি ষড়যন্ত্র করলে অবস্থা ভালো হবে না। কথা ঠিক কিনা? শাইখ আহমদুল্লাহ আমাদের প্রিয় ভাই, তিনি মঞ্চে কিছু এতিম বাচ্চা, আহারে 105 জন না 110 জন এতিম ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, মাত্র 2 পারা কোরআন মুখস্থ করেছে। সেই বাচ্চাটাকে বলা হচ্ছে তোমার বাবা মারা গেছে, তুমি কি বলতে চাও? ছেলেটা কান্না করতেছে আর বলতেছে আমার বাবা আমাকে মাদ্রাসায় রেখে আসতো, আমার কালে মুখে চুমা খাইতো, প্রতিদিন আমাকে 10 টাকা করে নাস্তা খাওয়ার জন্য দিত, আর বলতো বাবা রে আমার বংশে কোনো হাফেজ নাই, আলেম নাই, আমার বড় স্বপ্ন আমরা মূর্খ মানুষ, তোর মাদ্রাসায় দিলাম বাবা, আমি মারা গেলে আমার জানাজার ইমামতিটা তুমি করবা। আজকে সেই ছোট্ট শিশু ইয়েতিম মাদ্রাসা পড়ুয়া ছাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আমার একটাই দুঃখ, আমার একটাই আফসোস, আমি আমার বাবার জানাজার ইমামতি করতে পারলাম না, আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারলাম না। আমার বাবা ওই যাত্রাবাড়ি উত্তরায় ওই পুলিশের গুলিতে ছাত্র আন্দোলনের সময় আমার বাবা শহীদ হয়ে গেছে। শাইখ আহমদুল্লাহ এতিমের মাথায় হাত বুলাইয়া দিলেন, বুকে জড়ায় নিলেন, আর ডেকে বলে বাবা আমি তোমার জন্য দোয়া করি, এপারে তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করতে পারো নাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জমিনে তোমার বাবার সাথে যদি সাক্ষাৎ আর না হয়, আল্লাহর কাছে দোয়া করি তোমার বাবার সাথে যেন জান্নাতে তোমার সাক্ষাৎ হয়ে যায়। ছোট্ট একটা মেয়ে এতিম শিশু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আমার বাবা বাহির থেকে আসতো, আমাদেরকে নিয়ে খেলাধুলা করতো, বাবা নিজের হাতে আমাকে খাবার তুলে খাওয়াইতো, আজকে আর কেউ বাবার মতো আদর করে মুখে তুলে খাওয়ায় না। বাবার কথা বলতে গিয়ে ছোট্ট মেয়ে কান্না করে। 300 পরিবারের হাতে 1 লাখ করে টাকা চেক তুলে দিলেন। আর কিছু পরিবারে যারা একেবারে দরিদ্র তাদেরকে যাচাই বাছাই করে আরো সহযোগিতার হাত বাড়াবেন। এই জন্য শাইখ আহমদুল্লাহর জন্য আপনারা দোয়া করবেন বাজান। তার আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে যে পরিমাণে মানুষের কল্যাণে, এদেশের উম্মার কল্যাণে যেভাবে তিনি ভূমিকা পালন করে যাচ্ছেন, আল্লাহ পাক যেন প্রিয় শাইখকে সুস্থতার সহিত নিয়ে খায়াত দান করেন। আর যে 3 পরিবারের হাতে টাকা দিয়া সহযোগিতা করেছেন, এই টাকাগুলো পেয়ে তাদের পরিবারের ভিতরে যেন আল্লাহ তাআলা সচ্ছলতা ফিরাইয়া দেন, তাদের পরিবারের উপরে আল্লাহর পক্ষ থেকে যেন খাস রহমত বরকত নাজিল হয়। সরে বলুন আমিন। যে এতিম শিশুগুলো চোখের পানি ফেলে কান্না করতেছে, একবার চিন্তা করেন আপনি আমি মারা গেলে আমার সন্তান এরকম ভাবে কান্না করবে বাজান। এই জন্য যারা এরকম শত শত পরিবারকে গুলি চালিয়ে এতিম করেছে, যাদের অর্ডারে হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব হয়ে পথে বসে গেছে, ওদের ক্ষমা নাই, ওদের ক্ষমা নাই, ওদের বিচার বাংলার মাটিতে হবে। আর দুনিয়ার আদালতে যদি এদের বিচার না হয়, আল্লাহর আদালতে ওদের বিচার একদিন হবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয় ওই এতিমদের চোখের পানি। যে বোন তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে, কে দেবে সান্ত্বনা? যে বাবা তার সন্তানকে হারিয়েছে, কে দেবে সান্ত্বনা? কে আছে বাবার মতো আদর করবে, টানবে? কে আছে বাবার মতো বড় বৃক্ষের ছায়া দিয়ে সারাটা জীবন সন্তানের পাশে থাকবে? বাবা বাবা বাবার কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইরা আমার, বড় বড় কথা বলবেন না। এই স্বাধীনতা পেয়েছেন, এটা সুরক্ষিত রাখতে হবে। কোন ষড়যন্ত্রকারীকে সফল হতে আর দেওয়া হবে না ইনশাল্লাহ। স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শাইখ আহমদুল্লাহ হুজুরের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। আসলে ওনার প্রতি দিল উজাড় করে দোয়া আসে। কি অমায়িক ব্যবহার একজন আলেম, তার সাথে জীবনে 2-3 বার সাক্ষাৎ হয়েছে। এত নম্র, এত ভদ্র, এত বিনয়ী একজন আলেম, আল্লাহ পাক যেন তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? কি বলছিলাম ভুলে গেছেন? সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও যশোরের বাবাজিরা, যুবক ভাইরা, আপনারা সবাই বলেন তোমাদের রব কে? আসমানের দিকে ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তোমাদের রব কে? আরেকটু জোরে ডাকতে বলেন আল্লাহ। আরেকটু দরদ ভালোবাসা নিয়ে ডাকতে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। সবাই জোরে বলেন। আপনার এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? মা বাবাকে বারবার বাবা মা বলে ডাক দিলে তারা বিরক্ত হয়, রাগান্বিত হয়। কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক সৃষ্টিকর্তা পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না। যিনি তিনি কে? সে রবকে সবসময় স্মরণ করবো তো ইনশাল্লাহ, স্মরণ করবো তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা,
লম্বা আমি আজকে করবো না, লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে। এই যে 4 জন হাফেজের মাথায় সম্মানের পাগড়ি পরা দিলাম, যারা আল্লাহর কোরআনটাকে সিনার ভিতরে ধারণ করেছে, এদের মা বাবা ধন্য। কোরআনের হাফেজ সন্তানকে বানানোর জন্য জোরে বলেন মারহাবা। হাফেজের বাবা হও, আলেমের বাবা হও, দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। নায়কের বাবা হয়া, গায়কের বাবা হয়া, নায়িকার বাবা হয়া লাভ নাই, কথা বলেন ঠিক কি না? তাহলে ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, পেশাব করার পরে টিস্যু নাই, পানি নাই, ঢেলাগুলো ব্যবহার করে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এমনও ছেলে আছে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এজন্য সন্তানকে যদি আদব ওয়ালা আখলাক ওয়ালা চরিত্রবান বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? একটা ছেলে ক্লাস 3-তে পড়ে, পেশাব করতেছে আর লিখতেছে, জিজ্ঞাসা করলাম বাবা কই পড়ো? কই প্রাইমারিতে। তো তোমাদের স্কুলে কি পয়সা পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? তখন ডেকে বলে হুজুর আমি প্রাইমারি পেশাবখানায় যাই দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থাকে পেশাব করে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে, আরে কি সুন্দর আদব কায়দা, দেখা মায়া লাগে। মাদ্রাসায় যাবেন দেখবেন ছোট বাচ্চা ওজুর পানি আগায়া দেয়, বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বী দেখে সালাম দেয়, ওদের ব্যবহার দেখে ভালো লাগে, ওদের ব্যবহার দেখে দিলটা বড় ভরে যায়। আরে মাদ্রাসার তলাবুল ইলম, এদের মর্যাদা কত! যাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা দিছে দেয়, বলেন আল্লাহু আকবার। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইলে ওই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন হাদিসের জ্ঞান শেখানোর পরে এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই, কথা বলেন ঠিক কিনা? ডান চোখের যেমন দরকার আছে বাম চোখেরও তেমন দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? হুজুর মুফতি মুহাদ্দিসের যেমন দরকার আছে, ডাক্তার ইঞ্জিনিয়ারও দরকার আছে না? না। কিন্তু সেই ছেলেটা ছোটবেলায় মাদ্রাসায় পড়ে এরপরে ডাক্তার হবে, সে সত্যিকারে ডাক্তার হবে, আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের ডাকাত হবে। ছোটবেলায় মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, দুর্নীতি করবে না। ছোটবেলায় মাদ্রাসায় পড়ে যদি চেয়ারম্যান মেম্বার হয়, আদর্শ নেতা হবে, চাল ডাল গম চুরি করে খাবে না। কারণ আছে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান, কথা বলে না কেন? যাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, এই মানুষগুলো কখনো হারামের সাথে জড়িত হতে পারে। কষ্ট হয় আপনাদেরকে মাদ্রাসায় পড়বেন তো ইনশাল্লাহ, পড়াবেন তো ইনশাল্লাহ। মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ছোটবেলায় মাদ্রাসায় দিবেন, আদর্শ মানুষ বানাবেন, এরপরে আপনি যা বলবেন ও সোজা পথে চলবে, ও কখনো বাঁকা পথে চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এর ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে যখন মাথাটা নত করে সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কিছু কিছু মানুষ যায় খালি বলতেছে সুবহান সুবহানাল্লাহ, কয় না, সবই না তেল কয়, আল্লাহ ভালো জানে, কথা কোন ঠিক কিনা? স্পষ্ট করে বলতে হবে। এরপরে নামাজ শেষ হওয়ার পরে, সালাম ফিরানোর পরে আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাত পেতে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই, ছেলে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে
আমার স্বামী হারাইলাম, ছোট্ট মেয়েটা কেঁদে বলবে বাবা হারাইলাম, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এ বাজান গো আমার, আপনার আমার মরণের সংবাদ শোনার পরে সবাই বাড়ির চারপাশে এসে কান্নাকাটি শুরু করে দেবে। আপনাকে আমাকে বাজান গো আমার একটা চোখের উপরে শোয়াইয়া, দেখে রঙিন পোশাক খুইলা, মশারি টাঙাইয়া, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া, চকলেটের মতো সাদা কাপড়ে মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে অন্ধকার কবরে নিয়ে যাবে বাজান। ওই কবরের লাশটা রাখার জন্য 3 জন মানুষ নামবে। আপনি আমি ভেবে নেব এই 3 জন বুঝি আমার সাথী হবে, কিন্তু না না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। কবর থেকে উঠে আসার পরে কবরে যখন বাঁশের বিছানা বিছায় দেবে বাজান, ওই বাঁশের ছিদ্র দিয়া হালকা করে একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন মাটি চাপা দিয়া দেবে কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। সবাই কবরে রেখে একে একে চলে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইকা যায় না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা বাজান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم انما القبور روضة من رياض الجنة او حفرة من حفر النار رواه الترمذي। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবে। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে হযরত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করেন, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন, কি হয়েছে আপনার? হযরত ওসমান দেখে বলেন, প্রত্যেকটা মানুষের জন্য কবর হলো প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরের ভিতরে 3টি প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার রবকে, রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? কি ভাই কষ্ট হয় যে 2-1জন ওঠা বসা করছে, 12:30 বেজে গেছে নাকি? কবরের কথা শুনে আপনাদের ভয় লাগে না? তা আপনি উঠেন কোন শক্তিতে? এই যে উঠতেছেন বাড়ি পর্যন্ত যেতে পারবেন, গ্যারান্টি আছে? ভয় লাগে না আপনাদের? মাথা সোজা করে কই যান? হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি, একটু মনোযোগ দেন, কানটা খাড়া করেন, একটু দিলটা নরম করে শোনেন, ভালো লাগবে। চক্ষুটা বন্ধ করেন আর চিন্তা করেন যে কথাগুলো বলতেছি। চক্ষুটা বন্ধ করেন। আপনি আমি মারা গেছি, মারা যাওয়ার পরে কি হবে? কবরে একা একা কিভাবে থাকবো? কবরে প্রথম নাইটটা কিভাবে কাটবে? ফার্স্ট নাইটটা কিভাবে কাটবে? কবরে পহেলা রাত কিভাবে কাটবে? যুবক, 31st নাইট পালন করার জন্য পাগল হয়ে যাও, কিন্তু কবরে প্রথম রজনীটা কিভাবে কাটবে? একা একা কেমনি থাকবো? কি হবে আমার? একটু চিন্তা করলে আপনি আমি পরিবর্তন হয়ে যাবো। ভাই, ওয়াজ বেশি শোনা লাগে না, বেশি করা লাগে না, 2-1টা আলোচনা হেদায়েতের জন্য যথেষ্ট। এক মুরব্বী বলতো, আমার না মৃত্যুর খুবই ভয় হুজুর, আমি মৃত্যুকে প্রচন্ড ভয় পাই, আমি মৃত্যুর ভয়ে মসজিদে ঢুকি না। তখন জিজ্ঞাসা করা হলো, কেন? হুজুর, আমার মৃত্যুর এত ভয়, মসজিদে ঢোকার সাথে সাথে ওই যে মৃত্যুর খাটিয়া, যেটাতে লাশ বহন করে, ওই খাটিয়া দেখে হুজুর আমার এত ভয় লাগে, আমি এই ভয়ে মসজিদে যাই না। তা আপনাদের অবস্থা তাই হয়ে গেছে। কবরের ওয়াজ উনি মাজা সোজা করে যাচ্ছে, তাহলে কবরে ভয় থাকলে যাইতো? কথা কয় না। আমার এলাকার এক মুরব্বী এক জানাজায় গেছি, কয় হুজুর 71টা কবর খুঁজছি, 71টা, দোয়া করেন আরো যেন কবর খুঁড়তে পারি। ভালো, কিন্তু ব্যক্তি দাফন কাজে সহযোগিতা করা, কবর খনন করা, এ তো ভালো, সবের কাজ, খুবই ভালো। আর একজন এসে বলতেছে, হুজুর 71 খুললে কি হবে? ঘটনা তো জানেন না কি? যার কবর খুঁড়তে চায় তার ছেলের কাছ থেকে সিগারেট চায়। তোর বাবার কবর এত কষ্ট করে কি শক্ত মাটি কোবাইতে জানা দিয়ে গেল, 2-4 প্যাকেট সিগারেট দিলি না? তাহলে এ যদি 71 কেন, 71 লক্ষও কবর করে। কবরের যে কি ভয়, কবর যে কি জায়গা, এ কি বুঝেছে? আজকে সকালে কবর দেয়, বিকেলে যায় তাস খেলে, তাস বসে কথা কয়। মহিলারা যা বিকেল বেলা পাতা ঝাড় দেয়, করি কুড়িয়ে নিয়ে আসে। আর আগে নতুন কবর হলে লাইট জ্বালায় রাখতো, 4-5 দিন মানুষ ওই দিকতে যাইতে ভয় পাইতো, কথা কর। এখন মানুষের ভয় উঠে যাচ্ছে। ডাইলগ দেয়, কিসের ভয়? মরে গেলে আমার কবরে আমি যাবো, যা ইচ্ছে তাই হবে। আরে ভাই, কথায় আছে, যার মাথা তার ব্যথা। আমার হাতটা যদি আগুনে পড়ে, শ্রোতারা ব্যথা পাবে না, আমার বউ কষ্ট পাবে না, আমার ছেলে মেয়ে কষ্ট পাবে না। হাতটা যার, যন্ত্রণাটাও তার। তো আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার কবরটাই যদি জাহান্নামের আগুন জ্বলে, গ্রামবাসী কষ্ট পাবে না, বাংলাদেশের মানুষ কষ্ট পাবে না, আপনার ঘরের বিবি ছেলে মেয়ে কষ্ট পাবে না। কবর যার, আগুনের তীব্র যন্ত্রণাটা সহ্য করতে হবে তা। আপনি কোন সাহসে বলেন যে মরার পরে যা হয় হবে? ভয় লাগে না? মৃত্যুর ভয় নাই, কি কষ্ট হয়? আর যদি বলেন না হুজুর এগুলো আজ বাদ দেন, সামনের দিকে যায়। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান।
ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, খাঁটি মুমিন মুত্তাকি হইয়া আল্লাহ তাআলার বিধান মোতাবেক, রাসূলের রেখে যাওয়া সুন্নাহ মোতাবেক যারা চলবে, আমার ভাইয়েরা, নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক সল জবের উত্তর দিতে পারবে তারা, ওই কবরের ভিতরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। নেক আমল করে মুত্তাকি হয়ে কবরে যাবে যারা, তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তারা। আচ্ছা, যারা নিয়মিত অফিসে যায় তারাও বসকেও চেনে, কথা কয় না কেন? যারা নিয়মিত অফিসে যায় তারা বসকে চেনে না? অবশ্যই চেনে। চাকরি করে যারা, তারাই তো বেতন বোনাস পায়, কথা বলে ঠিক না? তো এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহর গোলামি করার জন্য আসছি, আমরা আল্লাহর দাস, কথা কয় না? এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, কেন আল্লাহর গোলামি করবেন না? এত সুন্দর পৃথিবীতে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, পৃথিবীর জমিনে যা কিছু দেখেন আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এ কি হয়েছে? ঠিক করো না কেন? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, নেক আমল করে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে তারা। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দিবেন জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আর বোনাস হিসাবে জান্নাতীরা পাবে আল্লাহ পাকের দিদার, দিদারে ইলাহি। জান্নাতি প্রত্যেকটা মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে। সৃষ্টিকর্তা দেখতে কেমন একটু দেখার দরকার আছে না নাই? আল্লাহ জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, যারা রবের গোলামি করেছে তাদেরকে যখন সেই রব সম্পর্কে প্রশ্ন করা হবে, কারণ এই দুনিয়ার জমিনে সে রবের বিধান মেনে চলেছে, রবের বিধান মোতাবেক জীবনটাকে সাজাইতে, তাকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই রবের যে বান্দা গোলামি করে দুনিয়ার জিন্দেগীর সফর শেষ করেছে, সে তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু যারা এই দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এই দুনিয়ার রং তামাশায় মেতেছিল, আমোদ প্রমোদে মেতেছিল, যারা বলেছিল খাও দাও ভর্তি করা দুনিয়াটা মস্ত বড়, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, গুনাহ করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে, না ফরমান হয়ে, শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে জীবন সাজায়া কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে না তারা। তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর বলবে হাইহা তালা আদরি, আপনি কি বলেন আমি তো কিছুই বুঝতে পারি না। তাহলে নেক আমল করে যাবে যারা, উত্তর দিতে পারবে তারা, গুনাহ করে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে না তারা। তোমার এই বারবার ডিস্টার্বের কারণে অর্ধেক লোক হারাইছে। আর একবার বিদ্যুৎ গেলে মোনাজাত হবে, সমস্যা নাই, আমিও বেঁচে যাবো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এদিকে খেয়াল করেন। তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। সেই রবের গোলামি করে জিন্দেগিটা সাজানোর দরকার আছে না? না। কারা কারা সেই রবের গোলামি করতে রাজি? দুই হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে তারা গোলামি করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তারা গোলাম হিসেবে কবুল করে। যারা বলেন আমি, হাত নামান। আমরা যে আল্লাহর গোলাম, এই কথা পরিচয় দিতে আমাদের কি লজ্জা লাগে? এটা পরিচয় কি লজ্জার না গর্বের? আনন্দের, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য পরিবর্তন হয়ে যায়। তাহলে কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় জীবনের পরতে পরতে রব, সেই রবের গোলামি করে যাবো তো ইনশাআল্লাহ। এইবার শোনেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? এই পৃথিবীর জমিন আল্লাহ পাক যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ার দান করে, ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বৈশা নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এই পৃথিবীর একজন জালেম শাসক, এর নাম ছিল ফিরাউন। জোরে বলেন কিনা? আরো জোরে বলেন কিনা? এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলখেও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। কয়েকটা মিনিট যদি আমি ফিরাউনের কিছু কথা তুলে ধরি, আপনাদের কষ্ট হবে। আল্লাহ পাক কিভাবে জিরো থেকে হিরো বানাইছিল, আর এরা ক্ষমতার চেয়ারে বৈশা আল্লাহকে বলে যায় চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না, কিছু ছেলে পেলে দেখবেন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছ ধাক্কা মেরে কই ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খুলে অমুকের বাপ তুমি ঢোলো খা, কই মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর না সর্দি না গলা ব্যথা? কয় বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। নেশার টাকা না পাইয়া কত মানুষ বউরে পিটায়, মারে পিটায়, সন্তানকে হত্যা করে। এজন্য নেশা করে যারা, সমাজে অসুস্থ মনের মানুষ তারা। যারা নেশাদ্রব্য পান করে, ইয়াবা মদ গাঁজা ফেন্সিডিল খায়, সমাজের মানুষ এদেরকে টোকাই বলে। সম্মান করে না টোকাই বলে? নেশাদ্রব্য পান করা যায় না হারাম? হে যুবক, মাদককে না বলুন, মাদক দ্রব্য পান করা যাবে না? খাবেন? আমি জানি আপনারা খান না, আপনারা ভালো মানুষ। এই যশোরের যুবকেরা জীবনে কোনোদিন এগুলো দেখেনি।
রাগ করছেন মনে হয় আমার ভাইয়েরা। এই ভবঘুরে যুবক কাবুস নামের ফিরাউন চলে গেল মিশরে। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। সেখানে কিছুদিন চাকরি করার পরে আমার ভাইয়েরা ওই মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। ওই লাইনের মধ্যে কাবুস নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে এইবার যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ বুক ভরা আশা নিয়ে আপনার দেশে আসছি, আপনি যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশরের মধ্যে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। পাম দিয়া ফুলাই, তেলের ওপর দুনিয়া চলে, কথা কন না কেন? নেত্রী মসজিদ বানায় ভাই আপনি হযরত হাসিনা, কথা কন না কি হাসিনা এরকম তেল বাস নেতা আসিল না? এত তেল দিত, একজন আপা আপা কইয়া মুখের ফেনা তুলছে, 200 কতবার আপা বলছে ওই কয়েক মিনিটের মধ্যে। আপা আপা যেখানে শোনেননি, কথা কন না কেন? আছে ওরা, কথা কন আছে, বড় বড় কথা বলতো না, ক্ষমতার মাত বাড়ি নাই, কথা বলে না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতো না, পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে রে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর, কথা ঠিক কিনা? এই বিচারপতি মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23। গাইবান্ধার আমি একটা ভাঙ্গা মানুষ, আমারও রাখছে এই তালিকায়। আমার ওয়াজ ভুল ধরছে 2 জায়গায়, একটা হলো বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, আর ধর্ম যার যার উৎসব সভা, এই স্লোগান কুফুরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমান দিতে পারে না, ধর্ম যা উৎসবতা। এগুলো নিয়ে তো আজকে আমি ওয়াজ করবো না। এই 2টা ভুল ধরে ওরা আমাকে ওই তালিকায় ফেলাইছে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে কি তারা ভালো অবস্থায় আছে? ওদের কি তালিকা করা লাগছে? তালিকা ছাড়াই কলার পাতায় শুয়েছিল, সেখান থেকে গ্রেফতার করে এখন জেলখানায়, কথা বলে ঠিক কিনা? অলোকের অঝলক গেল থামিয়ে নেটের টাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, কথা কেন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় এরা করেনি ওজন। এখন ব্যারিস্টার সুমন গ্রেফতার হয়ে বলে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি। এখন 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে, রিমান্ডে থাকে। আদালতে যখন হাজির করা হয়েছে আদালতের ভিতরে কাঁদে, আর বাহিরে বের হয়ে বলতেছে, একটু হালকা করে হাসার চেষ্টা করতেছে। মানুষ তো বোঝে আদালতে কাঠ করা দ্বারা কাটলে, আর বাইরে হাসি দিয়ে পাবলিককে বোঝাচ্ছে আমি ভালো আছি, অভিনয় কম করো প্রিয়, কথা ঠিক কিনা? জাতির মানুষ ওদেরকে চিনে ফেলে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের বাকি শ্রেষ্ঠ মুফাসসির, এদেশের দিনের দায়ী 50 বছর তাফসীর করেছেন, তাকে ফাঁসি দেওয়ার পিছনে এরা ছিল ষড়যন্ত্রকারী। এই মানিক মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এই ব্যারিস্টার সুমন তাদের সহযোগী ছিল, কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদের গায়ে হাত দিয়ে কেউ চিরকাল টিকে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা, আজকে তারা পুরো দুনিয়ার সামনে লাঞ্ছিত। আজকে তাদের সম্মান নাই, ক্ষমতার দাপট নাই। এই ব্যারিস্টার সুমন বলতেছে আমি সাইদির বিচার করার কারণে আমাকে জারজ সন্তান বলা হয়, কথা কয় না কেন? আমরা বলতে যাবো কেন? তুমি আবার এগুলো কথায় কান দাও কেন? কথা কয় না কেন? আল্লামা সাইদি হুজুর বলেছিল আমাকে যারা রাজাকার বলবে এরা 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 পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। আমার ভাইয়ের এই জন্য আমরা কি যে হারাইছি এখন বুঝতে পারতেছি, কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয়, বিরক্ত হইতেছেন আমার কথায়। আমার ভাইয়েরা এমন কায়দায় পাম দিয়েছে বাজার, মিশরের বাদশা পাগল হয়ে গেছে, দেখে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকেই সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। ইন্টারভিউ বন্ধ, ওই যে তেলে ফুলছে, কিসে ফুলছে? এইবার বাজানগো আমার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন মনে মনে চিন্তা করলো বাদশা আমারে প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়া চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। সে তখন কি করলো জানেন? এলাকায় যারা গোরস্থান লাশ দাফন করতে আসে ওদেরকে দেখে বলে লাশ প্রতি 1 করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জনগণ চিন্তা করলো 1 দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব 1 টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ 1 করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলে ওইটাও ঘুষ। আমার দেশে ঘুষ আছে না নাই? কথা বলেন না কেন? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরি, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, এটাই আছে বুড়ি বুড়ি, এটাই আছে বুড়ি বুড়ি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কারিয়ে, কথা কম। ওরা দেশে এরকম দুর্নীতি করছে কিনা? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? কথা ঘুষ ছাড়া চাকরি হইতো না।
লক্ষ লক্ষ বেকার যুবক চাকরি পায় না। আর ওরা এই দেশের যুবকদের জিম্মি করে রাখার ষড়যন্ত্র করেছিল, সেই যুবকদের আন্দোলনে ওরা পালাইতে বাধ্য হয়েছে। বেকারত্ব দূর করতে হবে, যুব সমাজকে কর্মে নিয়ে যেতে হবে। যুব সমাজ যখন কাজ করবে, কর্ম পাবে, তখন আর রাজনীতি এগুলো আন্দোলন এত কিছু করার সময় ওরা পাবে না। হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক কি করবে? যুবকদের কোনো মূল্য নাই, দাম নাই, কথা বলে ঠিক কিনা? এজন্য যুবকেরা নিজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াই আর সংগ্রাম করে যুবকেরা আজকে সফল হয়েছে, কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, একদিন হাম করে মানুষ ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিল, যেই মহামারীর নাম ছিল ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে একটা মহামারী দিয়েছিল, যেটার নাম হলো ধরনা, শ্রীয়না নাম হলো করোনা। করোনা রোগে বাবা মারা গেছে, বাবার লাশটা দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশ ভালো লাগে না। মায়ের করোনা হয়েছে, ছেলে দেখতে যায় নাই, জঙ্গলে ফেলে আসছে। করোনা মহামারী বুঝা দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই, একটা প্লেটে খাবার সাজাইয়া স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে, লম্বা একটা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছিল। স্বামী সুস্থ হওয়ার পরে যখন কাছাকাছি এসেছে, দেখে বলে, ও বিলকিসের বাপ, তুমি তো জানো না আমি তোমারে কত ভালোবাসি। আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া করে বলেছি, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার স্বামীকে তুমি বাঁচায় রাখো। স্বামী তখন মুস্কি মুস্কি হাসে আর বলে, বিবি রে, তোর ছবিটা দেখার জন্য আমি কতবার তোর চেহারা দেখার জন্য মনে করেছিলাম এই বুঝি জানালা খুলে, এই বুঝি দরজা খুলে আমার সাথে দুইটা কথা বলবি, কিন্তু না, আমি যখন রুগী ছিলাম একটাবারের জন্য দেখা করিস নাই, মোবাইলে তোর ছবি দেখে কান্না করেছিলাম। আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছিলাম। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই ভাঁজ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝে দিছে দুনিয়াতে কেউ কারো আপন না। কার জন্য এত সম্পদ কামাইতেছেন? এখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সবাই আপনাকে ভুলে যাবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়। তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না, টাকা ফিরাউনের পকেটে ওঠে, একটা করে দিরহাম পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসলো, দেখে বলে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। এই কথা শুনে বাদশার মনটা ভালো হয়ে গেল। দেখে বলে, বাবা তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, ঠিক আছে তুমি টাকা নিয়ে আসো, আমি রাজ্যের ভিতরে ঢোল পিটায় সংবাদ পৌঁছায় দেবো। এইবার ঢোল পিটায় সংবাদ পৌঁছানো হলো, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী মানুষকে সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে। এইবার গোরস্থানে দারোয়ান কাবুজ নামের ফেরাউন জনগণের ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া জনগণের বাহবা পাইতেছে। আচ্ছা আপনারা বলেন তো, নেতারা যাইছে বলে 1 লাখ 2 লাখ দেবো, টাকা কি ওর বাপের? খোদা ঘর নাকি? কেউ বলে আমি পদ্মা সেতু করেছি, এটা করেছি, ওটা করেছি, টাকা কি তাদের বাপের না টাকা এই দেশের জনগণের? কথা বলেন। সব টাকাই দেশের জনগণের। এদেশের যত উন্নয়ন সব জনগণের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের ট্যাক্সের টাকা দিয়া। আর বিদেশি লোন নিয়ে ওরা পকেট তাজা করছে, ওই টাকা দেশেই ঢুকেনি, কথা কয় না। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়ে পালিয়ে গেছে। চোর টাকা দুর্নীতিবাজ এরা পালায়, ভালো মানুষেরা পালায় না। কথা কয় রাগ করবেন না, অনেকের কষ্ট হয় আমি বুঝি, কারণ বহুদিন সাথে ছিলেন তো এখনো ছাড়তে পারতেছে না। ভালো করে দুধ দিয়ে গোসল করে, কথা কয় না। এই দেশে থাকতে হলে ভালো মানুষ হলে, সাদাকে সাদা বলুন, কালাকে কালা বলুন, অপরাধীকে অপরাধী বলতে শিখুন, ঠিক আছে? আমার বাপ অপরাধ করলে আমি বাপের বিরুদ্ধে কথা বলবো, সব সময় ন্যায়ের পক্ষে থাকবেন। আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ কি বলতেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বানাইলাম, বসাইলাম। ভিআইপি আপনাকে আমাকে সম্মান মর্যাদার দিক দিয়ে সবচাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানানোর পরে আল্লাহ কি বলতেছে জানেন? তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। 2টা কাজ, সৎ কাজের আদেশ দিবা। কি কাজ? সৎ কাজ। নিজে ভালো কাজ করবা, মানুষকে ভালোর দিকে ডাকবা। নিজেরাও খারাপ কাজ করবা না, মানুষকেও খারাপ কাজ করতে দিবা না। তাহলে সেই জায়গায় যদি আপনি দায়িত্ব পালন করেন, এই 2টা দায়িত্ব, সৎ কাজের আদেশ দিতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে, কথা কয় না? অন্যায় বাধা দিতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে, জালেমের টার্গেটে পরিণত হওয়া লাগবে। কিন্তু খাঁটি মুমিনের যারা, এরা জালেমের টার্গেটে পরিণত হতে পারে কিন্তু জালেমের কাছে মাথা নত করবে না। ওরা হাসতে হাসতে হাসির তরিতে চলে, কিন্তু মাথা নত করে না। আমরা সেই জাতি, কথা বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা হৃদয়ের খান পেতে কথাগুলো শোনেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল। জনগণ যায় আর বলে রে আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? দেখবেন নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ, নেতারা সোনার বাংলাদেশ, এরপরে টর্চ লাইট পেরে নেতার চেহারা খুঁজে পাওয়া যায় না। আর নির্বাচনের আগে গলিতে গলিতে নেতা এসে ঘোরাঘুরি করে, হাটে বাজারে মাঠে ঘাটে কৃষকের সাথে ধান কেটে সেলফি তোলে। রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা দিয়ে মানব দরদি নেতা সাজে।
পোস্টারে লেখে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ভক্ত, গাঁজা খাই 5 ভক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। এই জন্য বিগত বছরগুলোতে যা ভুল করছেন শোনেন। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলতেছে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাপাহারের মিষ্টি আমরুপালি দে, চাপায়ের কাঠি মন দে। আল্লাহ তখন বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আগে জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার, কথা কন। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। এজন্য নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট বা 500 টাকা 1000 টাকার বিনিময়ে জীবনে কোনোদিন ভোট বিক্রি করবেন না। এরকম সাহস যদি থাকে হাত তুলেন তো দেখি। আমার ভোট আমি দেবো সৎ, যোগ্য, ধার্মিক, আল্লাহওয়ালা, নেককার নেতা দেখে দেবো, খালি মোজ দেখে ভুলেন না। এই জমিনে আল্লাহর আইন সান্নাতে এরকম ভয় করতেছেন কেন বলেন সবাই? এই জমিনে কার আইন চায়? আর একটু জোরে বলেন, কার আইন? আল্লাহ আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, কথা বলে ঠিক কি না? আল্লাহর গোলামিতেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি, কথা বলে ঠিক কি না? আল্লাহর আইন চালু হলে এই সমাজটা জান্নাতের টুকরাই পরিণত হবে। কোনো টেন্ডারবাজি, মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, চিন্তাই থাকবে। গরুর দড়ি ধরে বসে থাকা লাগবে না, গরু সারিয়ে দিয়ে রাখবেন, কথা কন। মেয়েরা মাঠে ঘাটে ঘোরাফেরা করবে, কেউ তাকাবে না। আল্লাহ ভয় করে বলেন। এমন সমাজ কায়েম করতে চান? তাহলে কিসের আইন লাগবে? কোরআনের আইন। জোরে বলেন, কিসের আইন? এই কোরআনটা দিয়ে দেশটা চলুক। কারা কারা আছেন হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এই কোরআনের জন্য কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, তাহলে সৎ, যোগ্য, ওই আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটা না। আমার ভোট আমি দেবো সৎ, যোগ্য, নামাজি, নেককার, আমানতদার, আল্লাহওয়ালা দেখে দেব। গুণ থাকা লাগবে, ঠিক আছে না? চোরদের দিবেন না, দরকার ভোট কেন্দ্রেই যাবেন না। আরে বাবা সেই দিন আর নাই, বসেন, এত কথা কয়। ওকে আগের মতো আছে, রাতের ভোট দিনে হবে, দিনের ভোট রাতে হবে, ও তো নাই। এইবার সঠিকভাবে নির্বাচন হবে, এইবার মনের শান্তি অনুযায়ী মার্কা বুঝা, মানুষ বুঝা সিল দেবেন, ঠিক আছে? কবুল করেন আল্লাহ। সরে বলেন আমি রাত্রি গভীর হয়েছে, বেশি পেঁচ আসছি না, কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সমস্ত মানুষ বলে ভোট দিবা কোনখানে? ভাই ফিরাউন যে মার্কা দাঁড়াতে তার মাঝখানে এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল। বার্ধক্য জনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতার জনগণকে ডাইকা বলে, শোনেন, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর মিশরে কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া বিনা ভোটে যখন বাদশা হয়ে গেল বাজান, এইবার বাদশাহীর চেয়ারে বসার পরে ফিরাউন ডেকে বলে, হামান এইদিকে আয়, আজ থেকে তুই আমার মন্ত্রী, আমরা 2 জন মিলে দেশ পরিচালনা করব। হামান মানে বোঝেন, এটা হলো টাকো হামান। টাকো হামান, হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মান নাই বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এই টাকো হামান যখন মন্ত্রী হলো, ফিরাউন যখন বাচ্চা হলো, ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় নেতা ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত? গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, বউকে কোলে নিয়ে ঘুমায়, আর ধনী 4টা ঘুমের ট্যাবলেট খায়, তারপরে ঘুম আসে না, কথা কম। ঘুম কার দেওয়া নিয়ামত? গরিব কাল্লা স্পেশাল 2টা নিয়ামত দিচ্ছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। এরা মনে করেন অটো মেশিনের মতো, একটা যা দেয় সব চলে। আর ধনী রোগ দিয়েছে আল্লাহ, ডায়াবেটিস শরীর, গরুর গোস্ত কয় না খাওয়াই যাবে না, খাসি কয় 2 1 পিস, খাবারের প্লেট ফল ফুট সামনে, ধনী খায় না, চায় থাকে, খালি না না বলে, এটা কয় না খাওয়া যাবে না, এটা খালি ডায়াবেটিস বাড়বে। গরিব টাকায় বলে খাওয়া যাবে না, একবার খালি দিয়ে দেখ, কথা কন ঠিক। গরিবের কিনার টাকা নেই, খাওয়ার রুচি আছে, ধনীর কিনার টাকা আছে, খাওয়ার রুচি, কথা কন। রিক্সা চালক, ভ্যান চালক, রেল স্টেশনে যা দেখেন মাথা তলে ইট দিয়ে ঘুমাচ্ছে। আর বড় লোক 1 লাখ টাকার খাট, 52,000 টাকার চাদর, 56,000 টাকার বালিশ, কথা কন না, 16,000 টাকার কোল বালিশ, বিছানাপত্রের অভাব নেই। দামি বিছানা হলে কি ঘুম দামি হয়? এই জন্য বিছানা দামি খাটে ঘুম আসে না। ঘুম কার দেয়া নেই আমার? জি, উনি ঘুমাইতে পারে না, কারণ ওনার যে বিল্ডিং, ওনার যে বাড়ি বানাইছে, সব গরিবের উপর জুলুম করে বানাইছে। ওর প্রত্যেকটা ইটের ভাজে ভাজে মানুষের রক্ত ঘাম চুষে খাওয়ার টাকা লেগে আছে, এই জন্য ওর ঘুম আসে না। রাত 2টার দিকে উঠে সিসি ক্যামেরা দেখায়, কেউ ঢুকছে না কেউ খাওয়ার জন্য, কারণ ওর শত্রু সবাই, কথা কম। আর গরিব রাস্তা করে থেকে ঘুম আসে, আর লঙ্গিও কেউ খুলবে যায় না, কথা রাগ করছেন আপনারা? এটা হলো গরিবের সম্মান, রাস্তার পরে ঘুম আসে, কেউ লঙ্গি করেন। একটা ধনী ঘুমাবার পর্যন্ত 2 ঘন্টা পর খুঁজে পাওয়া যাবি, কিডন্যাপ করে নিয়ে যাবে, তোর বউ ফোন দেয়, কথা কন না, রাগ করছেন বুঝি? এই জন্য বাজান গো, আমার টাকা থাকলেই যে সুখ, যত টাকা বেশি তত টেনশন বেশি, সম্পদ বেশি জ্বালা বেশি, কথা কন। যে কোনো জিনিস বেশি হইলেই জ্বালা, কথা কন, কম থাকলেই ভালা।
জ্বালা বেশি হইলে জ্বালা, কম থাকলে জ্বালা। কষ্ট পাচ্ছেন? এবার শোনেন বাজান, রাতের বেলায় ঘুমাইতে পারে না, তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, ব্যাপারটা কি বুঝতে পারি না। দবিরা বলে, নেতা একটু অপেক্ষা করেন, ভাগ্য গবেষণা করে দেখি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনী ইসরাইল সম্প্রদায়ের মতো মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাত করা ফোরাইছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। মানুষ জীবন দেবে তাও ক্ষমতা ছাড়বে না। দেখেন না, মরে যায় তার মানে কামড় মেরে সিয়ার ধরে থাকে। যারা থাকে সিয়ারে তারা থাকে গিয়ারে। কথা কর, এই সিয়ারে গেলে সে সব পাগল হয়ে যায়, মাথা ঠিক থাকে না। কথা কর, এক লোকের গরু হারাইছে। কি হারাইছে? ছেলে এসে বলতেছে, আব্বা খবর কি? কয় ভাই গরু হারাইছে। গরু খুঁজতে খুঁজতে মাথা ঠিক নাই, বাড়িতে আসছে। বউ ডেকে বলে, অমুকের বাপ। কয় মা টেনশনে আছি, বেশি কথা বলিস। লোকটার মাথা ঠিক নাই, কারণ কি হারাইছে? গরু হারাইলে ওই লোকের যেমন মাথা ঠিক থাকে না, ক্ষমতার সিয়ার হারাইলেও নেতাদের মাথা ঠিক থাকে না। এই সিয়ার একটা মজা আছে। কৃষিমন্ত্রী দাসি ভাইয়া এতিম হেফাজতদেরকে হত্যা করার বর্ণনা দিয়েছিল। আজকে সেই কৃষিমন্ত্রী বলে, আমি ন্যায় বিচার চাই। একটা ন্যায় বিচার করলে তোদের কতবার ফাঁসি হবে তোরা নিজেরাও জানিস। ন্যায় বিচার, অবশ্যই ন্যায় বিচার হবে। তোমরা যতটুকু করেছো ততটুকু শাস্তি দেওয়া হবে, বিন্দু পরিমাণে জুলুম করা হবে না। কথা ক্লিয়ার? কি সুন্দর হেঁটে যায়, কি সুন্দর। দেখেন না মাঝে মাঝে ভিডিও, চক্ষু শীতল হয়ে যায়। আলেমদের হাতে পায়ে ডান্ডা বিড়ি পরায় চোর ডাকাতের মতো তুলেছিল আদালতে। আল্লাহ দোয়া কবুল করেনি। প্রত্যেকটা মাজলুম আলেম দোয়া করেছিল। আজকে তারই ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভাইবেন না যে আপনারা কিছু একটা করছেন না, আপনারা একটু সহযোগিতা করেছেন, যুবকেরা কাজ করেছে, আর আল্লাহ ফলাফল দিয়েছে। আল্লাহ বলে, তোরা চাইলি পদত্যাগ, আমি অবস্থায় এমন করবো পরিস্থিতি, পদত্যাগ না দেশ ত্যাগ করতে বাধ্য হবে, দেশে জায়গাও হবে না। মিলছে না? কথা কন, রাগ করছেন আপনারা? করেন, কোনো সমস্যা নেই। জীবনের জিনাই দশ যশোরে আসবো, এত ওয়াজ করে লাভ কি? বহুত ওয়াজ করছে, এখন বাড়ি বসে থাকবো। কথা কন, এখন ছুটিতে যাবো, আর ওয়াজ করা লাগবে না, পরিবেশ এখন ঠিক আছে। লিল্লাহে তাকবীর। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। ফিরাউনের মাথা গরম হয়ে গেছে। হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা সব কি বলছে? মুসা নামের একটা ছেলে আসবে, তার জন্য নাকি আমার রাজত্ব পাবার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। পারলে সরকারি খরচে খানকা বানায়া দিত। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে জিকির মারে, দেখেন খানকায় বসে ইশকের আগুন লাগায়, দেখেন না? কথা কর, গাঁজা খায়া কলকির টান মেরে ধুঁয়ে ছেড়ে দেয়, এরা নাকি বাবা। এরা যদি বাবা হয় টাটকা শয়তানকে। এই জন্য বাজান গো আমার, মাজারে যারা বসে থাকে ওদেরকে টার্গেট করে না, কিন্তু কোরআনের হক কথা যারা বলে, আল্লাহর আইন দিয়ে যারা দেশটা পরিচালনা করতে চায়, হক কথা বলে, কোরআনের সঠিক ব্যাখ্যা দেয়, তাদেরকে টার্গেট করেই ভিতরে ঢোকানো হয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইসরাইল, জোরজার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের।